ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা আসছি আমাদের গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। আমাদের বাংলাদেশের এটি গুরুত্বপূর্ণ একটি উদ্যান। এটি রাজধানী থেকে 40 কিলোমিটার দূরে। আমরা এই ভাওয়াল জাতীয় উদ্যানে আসছি। আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা আজকে চেষ্টা করব পুরো উদ্যান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজেরাও দেখব। ভিউয়ার্স, এই যে হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, এটা উদ্যানের মূল গেটের একটা টিকিট কাউন্টার। আমরা এখানে এসেই প্রথমে একটা ধাক্কা খেলাম। এখানে আমরা বাইক নিয়ে আসছি তিনজন, তো আমাদের কাছ থেকে 60 টাকার পরিবর্তে ওরা এখানে 5টা টিকিট ধরিয়ে দিল 100 টাকা। বলল যে বাইকটা গেটের পাশে রাখতে, কিন্তু বাইক নিয়ে আমাদেরকে উদ্যানের ভিতরে যেতে দিল না, কোনোভাবেই না। ওরা বলল যে না, উদ্যানের ভিতরে বাইক নিয়ে যাওয়া যাবে না, আপনারা বাইকের টিকিট কেটেছেন, বাইকটা একপাশে রেখে যান। তো যে কথা সেই কাজ, আর কি করব, আমরা বাইক ছাড়াই এবারে এই রওনা দিলাম উদ্যানে। তো প্রথমে আসতেই আমরা এক নজরে পড়লো আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানের মানচিত্র, কোথায় কি দেওয়া আছে এখানে। তো এখান থেকে হাতের সোজা চলে গেছে আমাদের মূল উদ্যানের ভিতরের দিকে। এখানে ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে ঘুরে ঘুরে আমাদের এই জাতীয় উদ্যান আমরা দেখব। এটি আমি একটু করে বলি, একটি 1974 সালে বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে বাংলাদেশ সরকার 5022 হেক্টর অথবা 12,409 একর জায়গা জুড়ে, আবারও বলি 12,904 একর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে আমাদের এই ভাওয়াল শালবনের এই জাতীয় উদ্যান গড়ে তোলে। তো 1982 সালে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় এবং আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হয়। তো ভিতরে আসলে এই যে দেখছেন অটো, এখানে একটা সিন্ডিকেট আছে। এই যে আবার হাতের ডান পাশে দেখতে পাচ্ছি, এটা হলো বিভাগের কর্মকর্তাদের কার্যালয়। তো যেটা বলতে চাচ্ছিলাম ভিউয়ার্স, এখানে ভিতরে অনেকগুলো ঘোড়ার গাড়ি আছে, তারপর অটো আছে। আপনি ইচ্ছা করলে এইগুলো নিয়ে আপনি ভিতরে যেতে পারেন, যার কারণে ওরা আমাদেরকে বাইক নিয়ে আসতে দেয়নি। আমরা পায়ে হেঁটেই আজকে পুরা উদ্যান দেখব। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে এসে হাতের ডান পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন চলে গেছে, এদিকে চলে গেছে আপনার বিবিআইপি, অর্থাৎ বিবিআইপি যেটা আপনার রিসোর্ট। এবং হাতের বামে যেদিকে গেছে সোজা চলে গেছে আমরা যেই গেছে রাস্তাটা, সেটা হলো আপনার একদম ভিতরে। তো আমরা হাতের বাম পাশের এই দিক দিয়েই আমরা যাব। একটু সামনে আসলেই আমরা এখানে দেখতে পাচ্ছি আবার একটা মাঠ আছে বড়। তো এই মাঠ থেকে আপনার মাঠের ওদিকে একটা লেক আছে, এটা আমরা আসার সময় ওখানে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা পুরা উদ্যান আজকে ঘুরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে উপভোগ করবেন আমাদের এই বাংলাদেশের যেটা অত্যন্ত সুন্দর, যেটা ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। আপনারা অনেকে হয়তো বিভিন্ন সময় শুনেছেন, অত অনেকে। আমরা ঢাকা সাভারে থাকি, তারপরও আসলে কাছে থাকাও যাওয়া হয়নি, সেজন্য আজকে আমরা আসছি এই উদ্যানটা দেখার জন্য। আমরা পুরো উদ্যান ঘুরবো এবং ঘুরে ঘুরে আজকে পায়ে হেঁটে এই উদ্যান দেখব। আর আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আপনাদের যে মানে গ্রুপ ট্যুর নিয়ে আসলেই ভালো হয়, সেটা আমরা পরে আমাদের ভিডিও শেষে বলবো। আসুন আমরা দেখি আমাদের জাতীয় উদ্যান, এই ভাওয়াল ন্যাশনাল পার্ক গাজীপুর। এখানে এসে আবার আরো দুটো রাস্তা হয়েছে, আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই বামের রাস্তায় যাব আবার। ভিউয়ার্স, আমরা ন্যাশনাল পার্কের ভিতরে এই যে যেটা দেখতে পাচ্ছি, রজনীগন্ধা ভিআইপি বন বিশ্রামাগার ও শিশু পার্ক এবং ওয়াচ টাওয়ার। আসলে এখানকার পরিবেশ, আমার যে ভাই আমাদের সাথে আসছে, ওনার বাসাও এখানে আশেপাশেই। উনি যেটা বললেন, এখানে আমরাও মাঝখানে পত্রিকায় দেখেছি বিভিন্ন সময়, এখানকার পরিবেশ খুব একটা ভালো ছিল না, যার কারণে এখানে পর্যটক এখন তেমন একটা আসেন না। আর এখানে যদি আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকতো, তাহলে সত্যি একটা অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে আমাদের প্রচুর পর্যটকের সমাগম ঘটতো এবং এই জায়গাটাতে আসলে প্রকৃতিকে অনেক কাছ থেকেই পাওয়া যায়, দেখা যায়। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা যে হাঁটছি আমাদেরও ভয় ভয় মনে হচ্ছে। এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলে হয়তোবা
ভালো হতো। এটাই সে আমাদের ন্যাশনাল পার্ক গাজীপুর, হ্যাঁ জাতীয় উদ্যান যেটা বলে গাজীপুরে, যে বিশাল বাগান। ওখানে কারা এই গাছগুলা কি গাছ বলে দাদা? গজারি গাছ। ও গজারি গাছ না, এটা বিশাল গজারি বাগান। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গজারি আর গজারি। আসলে এখানে বাস্তব কথা হলো যে এখানে যদি ভিউয়ার্স যদি আমাদের সরকারিভাবে আমাদের যদি নিরাপত্তার ভালো ব্যবস্থা থাকতো, তাহলে অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে আমরা আসছি, কোনো লোকজন নেই, বিকালবেলা আজকে বসে, এখন বাজে 4টা। এখনই তো বিভিন্ন পর্যটক আসার সময়, কিন্তু কোনো পর্যটক নাই তেমন একটা। এবং আমরা মেন গেট থেকে অনেক ভিতরে আসছি, কিন্তু আমরা কোনো মানুষই দেখা পাচ্ছি না। আপনারা দেখুন, আমরা প্রকৃতিকে অনেক কাছ থেকেই অনুভব করতেছি। আপনারা অনেকে বিভিন্ন পেজে আপনারা জার্মান থেকে এক ভদ্রলোক অনেক সময় জার্মানে বিভিন্ন বাগান দেখান, আমরা অনেক আগ্রহ সহকারে দেখি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের জাতীয় উদ্যান, অর্থাৎ ন্যাশনাল পার্ক যেটা বলে গাজীপুরে। আর এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই যে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, এগুলো অবশ্য এগুলো নাকি ব্যক্তি মালিকানা। এই যেখানে গরু আছে, ওই যে ওইদিকে মাঝে মাঝে কিছু জায়গা আছে, যে জায়গাগুলো এগুলো হলো খতিয়ানের জায়গা যেটা বলে। জি, বৃষ্টি আসবে, মেঘাচ্ছন্ন আকাশ, অনেক ব্যবসা গরমের মধ্যে আমরা আমার এই যে ভাই গাজীপুর থাকেন। ভাই আপনার নামটা কি বলেন তো ভাইজান? আমার নাম বিপ্লব। হ্যাঁ বিপ্লব ভাই, আমার এক ফ্রেন্ডের বড় ভাই। তো আমরা এই বিপ্লব ভাইকে নিয়ে আজকে এই গাজীপুর ভ্রমণ করছি। আমরা এর আগে গিয়েছিলাম আপনার এই বঙ্গবন্ধু সাফারি পার্ক, এবং সেখান থেকে এসেই আমরা এই আসছি। এই ভাইয়ের বাড়ি অবশ্যই গাজীপুরেই কাছাকাছি, সেজন্য ভাইকে নিয়ে আসছি। এই যে দেখুন, এটা উদ্যানের ভিতরে, অনেক ভিতরে আসছি আমরা। মাঝখানে আবার গজারি বনে মাঝে মাঝে কিছু জায়গা আছে ফাঁকা। এই জায়গাগুলো নাকি ব্যক্তি মালিকানা, এই ভাই যেটা বললো। ভাইজান এগুলো কি ব্যক্তি মালিকানা জায়গা? এগুলো না, ওই সাইডে, ও যেগুলো উদ্যানের বাইরে পড়ছে। ও আচ্ছা ভিউয়ার্স, এখানে উদ্যানের বাইরে যে জায়গাগুলো এরকম গজারি বনের মাঝে মাঝে আছে, ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি ব্যক্তি মালিকানা। আর উদ্যানের জায়গাটা সম্পূর্ণ জায়গাটা সরকারি, তাই না? সম্পূর্ণ জায়গাটাই সরকারি, বনের জায়গা না গজারি। এটাই হলো সে আমাদের গাজীপুর জাতীয় উদ্যান, যেটা বলে আপনার আমাদের এই ঢাকা থেকে অনেক কাছেই গাজীপুরেই আমাদের এই জাতীয় উদ্যান। অনেক দিন থেকে আসবো বলে ভাবছিলাম, আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। আজকে আমাদের বিপ্লব ভাইকে নিয়ে আসলাম। ভিউয়ার্স যতটুকু হাঁটছি ইচ্ছা করছে আরও ভিতরে চলে যায়, কিন্তু আমরা আসলে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, নিরাপত্তা নিয়েও শঙ্কিত। সেজন্য আমরা ভিতরে যাব কি না, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যতটুকু যেতে পারি। দেখুন এখানে প্রকৃতির বিভিন্ন পাখির ডাক। ভিউয়ার্স আমি চাই আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, এবং আমি চাই আমার এই ট্রাভেলিং ব্লগের মধ্যে আমাদের দেশটাকে পৃথিবীর বুকে উঁচু করে দাঁড়া করাতে চাই, যে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ অনেক সুন্দর দেশ, আমার প্রিয় এই জন্মভূমি প্রিয় বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছি, ও এগুলা কি পিকনিক স্পট? আচ্ছা আচ্ছা, এই যে এগুলা বিভিন্ন পিকনিক স্পট, এগুলো ওয়াশরুম মনে হয় না? হ্যাঁ এগুলো ওয়াশরুম। তাহলে শিশু পার্কটা কোথায়? আমরা যে অনেক ভিতরে চলে এসেছি। সামনে। ও শিশু পার্ক আরো সামনে আছে, লেক আছে এই সাইডে। আচ্ছা, আমরা কিন্তু মেন গেট থেকে অনেক ভিতরে চলে এসেছি। আমরা যদিও বাইক নিয়ে আসছিলাম, কিন্তু ভিউয়ার্স এখানে বাইক আনতে দেয়নি। ওনারা বললো যে আপনারা রিক্সা নিয়ে যান, বাইক নিয়ে যেতে পারবেন না। আমি জানি না কেন ওনারা নিষেধ করেছে। সব গাড়ি চলা যায়, কিন্তু শুধু বাইক আসতে দিবে না, তারা বাইককে দিবে না। বাইক কি অপরাধ করেছে সেটা জানি না, কেন বাইকের এত অপরাধী বাইক। রাস্তায় গেলেও বাইকের অপরাধ, ট্রাফিক ডিস্টার্ব করে। আমরা বনানের মধ্যে আসছি গজারি বন, সেখানেও আমাদের বাইক আনতে দিবে না, বাইক ঢুকাতে দিবে না।
আমি জানি না বাইকের উপরে কেন এত ক্ষোভ মানুষের, আমি জানি না। এখন আমরা সেই পায়ে হেঁটেই আমার এই বিপ্লব ভাইকে নিয়ে আমরা এই বন দেখতে আসছি। ভাইয়ের বাড়ি এই গাজীপুরেই, সেই জন্য ভাই এই জায়গাটা ভালো চিনেন, যার কারণে ভাইকে নিয়ে আমরা এই যে এই জায়গায় আসছি। আমরা অবশ্য দেখতে পাচ্ছি সামনে শিশু পার্ক। সামনে শিশু পার্ক। ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে বনের একদম ভিতরে এই একটা শিশু পার্ক আছে। আমরা এখন শিশু পার্কের কাছাকাছি চলে এসেছি। দেখবো আমরা শিশু পার্কটা কীরকম। এখানে এসে দুই একজন পর্যটক দেখা পেলাম অনেকক্ষণ পরে। এখানে এসে হাতের ডানে আপনার হলো ওয়াচ টাওয়ার, এবং এই যে দেখতে পাচ্ছি এটা শিশু পার্ক, অর্থাৎ বাচ্চাদের কিছু এখানে কি বললো সঙ্গিনী সাপ আছে নাকি, সঙ্গিনী সাপ। এই সেই শিশু পার্ক, এই যে শিশু পার্ক। শিশুদের জায়গায় বড় ভাইরা এই যে দোল খাচ্ছে। এই যে এটা হলো জাতীয় উদ্যানের শিশু পার্ক। আর এখানে আপনার আসলে থাকার কথা ছিল হরিণ, যদিও হরিণ নেই, তবে কিছু গরু আছে। এই যে হরিণের জায়গায় কিছু গরু আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখানে অল্প 2-4 জন লোকজন আছে, যদিও এখানে প্রচুর পর্যটক আসার কথা ছিল। এখন এখানে আমি যতটুকু দেখলাম ভিতরে নিরাপত্তা অতটুকু নেই বলেই পর্যটকের আগমন হয়নি। আমরা সেই শিশু পার্কতে বেরিয়ে আবার একটু সামনেই এগিয়ে যাচ্ছি। আমরা এই যে চলে আসছি সেই আপনার ওয়াচ টাওয়ারের সামনেই। এখানে লেখা আছে অবকাশ 5, যদিও অবকাশ লেখা থাকলে আমি অবকাশের কোনো ঘর দেখতে পাচ্ছি না। এই যে সেই ওয়াচ টাওয়ার। আমরা মোটামুটি বনের একদম ভিতরে, এবং এখান থেকে আরও ভিতরে যাওয়া যাবে, কিন্তু আমরা অত ভিতরে যাব না, যেহেতু নিরাপত্তা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। এই যে সেই ওয়াচ টাওয়ার, এই যে বনের মধ্যে যে ওয়াচ টাওয়ারের কথা বলা আছে সেই জাতীয় উদ্যানে এই সেই ওয়াচ টাওয়ার। এই যে জায়গাটা আপনাদেরকে দেখাই। এখানে সেই এই যে এক মুরব্বী চাচা এখানে কিছু কলা নিয়ে এসছে, তারপরে কয়টা আম, ওনার গাছের আম মনে হচ্ছে, গাছের কয়টা আম নিয়ে এসছে, বাদাম নিয়ে আসছে, এই যে পানি নিয়ে আসছে। এটাই হলো জাতীয় উদ্যান গাজীপুর। আসুন আমরা ওয়াচ টাওয়ার দেখি এবারে। ভিউয়ার্স, একটা জিনিস হলো এই উদ্যানে বনের মধ্যে যদিও বাঘ হরিণ কিছুই নেই, তবে গরু আছে। এই যে একটা গরুর পাল দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলো গরু। এই যে দেখুন, অনেক গরু, অনেক গরু। ভিউয়ার্স, ইচ্ছা করলে বনের মধ্যে আপনার ঘোরার জন্য এই যে ঘোড়া গাড়ি আছে, তারপরে ওই যে অটোগুলো আছে, অটো নিতে পারেন, বা এই যে ঘোড়া গাড়ি নিতে পারেন। ঘোড়া গাড়ি নিয়ে পুরো বন ঘুরে আসতে পারেন। ভিউয়ার্স, এই যে উদ্যানের ভিতরেই মোটামুটি অনেকগুলো ঘোড়ার গাড়ি টাড়ি আছে, ঘোড়া আছে, এই যে দোকান আছে, এবং এখানে বিভিন্ন জায়গায় লেখা আছে আপনার বুনো শূকর আছে, তারপরে বানর আছে। এটাও একটা লেক, বড় একটা লেক। লেকে ভ্রমণের জন্য আবার আপনার এই যে বোর্ড দেওয়া আছে। তারপরে এখানে আবার বিভিন্ন প্রজাতির সাপ আছে। এই যে এখানে 21টি প্রজাতির আছে। এই পাশে দেখতে পাচ্ছি এগুলা অবশ্য রিসোর্ট। এই যে গেটের ঢুকে ডান পাশেই, অবশ্যই এটা গেটের কাছেই, আমরা মেন গেটের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছি এটা রিসোর্ট। ইচ্ছে করলে আপনি আগে থেকে যোগাযোগ করে এখানে রিসোর্ট ভাড়া করে রাত্রি যাপন করতে পারেন। এই দিকে অবশ্য নিরাপত্তা, এটা হলো মেন
যে গেট আছে গেটের পাশেই ভিআইপি বন বিশ্রামাগার। এই যে দেওয়া আছে তিলা ঘুঘু। তবে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, বনের মধ্যে চারিদিকেই বিভিন্ন পাখির দেওয়া আছে। এই যে সাপের ছবি দেওয়া আছে, মানে বনে কি কি আছে এগুলো দেওয়া আছে। তবে আপনারা যারা আসবেন অবশ্যই গ্রুপ টিম নিয়ে আসবেন, একজন দুজন না এসে পরিবার অথবা গ্রুপ মেম্বার বেশি করে এসে বনে ঘুরবেন। সুন্দর অসম্ভব সুন্দর একটা জায়গা এই ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর। আমরা অনেকেই শুধু শুনেছি, নাম শুনেছি, কিন্তু দেখা হয় নাই বা আসা হয় নাই। আজকে আসছি। এই যে আমি দেখলাম এবং আপনাদেরকে দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এই পাশে আর একটা দেখতে পাচ্ছি, এই যে হলো, ও আচ্ছা, দোরা সাপ। বিশেষ আমাদের পুরো বন দেখা শেষ, এখন আমরা বাইরে চলে যাব। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, ধৈর্য ধরে এই ভিডিও উপভোগ করেছেন, আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন এই যে বেরিয়ে যাব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।